আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরে জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? আমরা কার গোলাম? আরে জোরে বলুন, আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সেই মাওলায়ে পাকের জবানে কালামের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। নিঃসন্দেহে এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? এই মেজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? যারা বলেন কিভাবে বলতে পারবেন? এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। বলতে পারবেন কিভাবে? পারে না। মুসলমানের কোরআনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, সব হলো গরু খাওয়া মুসলমান। জানেও না, জানতেও আসে না। কথা বলেন না। কোরআন হাদিস তো জানেই না, ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, কোরআন হাদিসের মজমায়ও আসতে চায় না। আছে কি আছে না? আপনাদের কথা বলি না, আপনারা তো আসছেন আলহামদুলিল্লাহ, শিখার জন্য আসছেন, শোনার জন্য আসছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। কিছু কিছু মুসলমান এই কোরআনের মজমাটাকে তাদের জন্য একটা গজবের কারণ মনে করে। কথা বলেন। কিছু কিছু মুসলমান মসজিদটাকে মনে হয় ওর জন্য গজব। আবার কিছু ইমানদার মুসলমান তারা মসজিদকে রহমতের জায়গা, বরকতের জায়গা, দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা মনে করে। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা হলো কোথায় ভাই? জোরে বলুন, মসজিদ। আজকে সেই মুসলমান মসজিদে ঢুকতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের হাদিস, মাদালিজুল ইলম রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা হলো এখন একটা জান্নাতের টুকরা। এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজমায় এসেছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় আসার কারণে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের এই অধঃপতন। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। 250 কোটি মুসলমান আছে, কিন্তু 70 লক্ষ ইহুদির সাথে পারে না। কারণ কি জানেন? মুসলমান ঠিকই আছে, সব হলো তাগুতের দালা, সব হলো গরু খাওয়া মুসলমান, মুনাফিকের বাচ্চা মুনাফিক। ঠিক কিনা বলেন? নাম মুসলমানের, জন্ম মুসলমানের ঘরে, কিন্তু কাম করে সব হারামজাদাদের কাজ। এমন মুসলমান সমাজে আছে কি আছে না? আছে কি আছে না? যদি বলেন না হুজুর সব আল্লাহওয়ালা মুসলমান, যদি সব আল্লাহওয়ালা মুসলমান হয়, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে এক কাতারের বেশি মুসল্লি হয় না। সবগুলো মুনাফিক। ঠিক কিনা বলে? হ্যাঁ, উচিত কথা কইলে তো খারাপ। রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন, তোমরা মুনাফিকদের কিভাবে চিনবা? যারা ফজর নামাজ পড়ে না ওরা হলো মুনাফিক। সবগুলো মুনাফিক। তাইলে মুসলমানের এলাকা এলাকায় বেশিরভাগই মুনাফিক। এগুলার দিয়ে আবার ইসলাম কায়েম হবে করছে। কিছু মুসলমান আছে দেখবেন, হক কথা বললে ওর গায়ে ধরে না, আছে না? হ্যাঁ, হক কথা, কোরআনের কথা বললে সহ্য করতে পারেন, এমন মুসলমান আছে কি আছে না? আপনি মাটির নিচের ওয়াজ করেন, খুব শুনতে ভালো লাগে। কবরের জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, খুব ভালো লাগে। কিন্তু জিহাদের ওয়াজ করলে তারা সেটা সহ্য করে না। ওরা হলো তাগুত, ওরা হলো মুনাফিক।
মুসলমান, ঠিক কিনা বলে? হ্যাঁ, কথাটা খারাপই লাগবে, কিন্তু আর কত নরম নরম ওয়াজ, নরম নরম ওয়াজ দিয়া পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হয় নাই, হবেও না। উদাহরণ, ফর এক্সাম্পল, আল্লাহর নবী 13 বছর মক্কায় নরম দাওয়াত দিয়েছে। কত বছর? 13 বছর। 1 বছর 2 বছর না, 13 বছর নবী মক্কায় কাফেরদেরকে মিষ্টি মিষ্টি ওয়াজ করছে। মাথায় হাত দিয়া, পায়ে হাত দিয়া, আদর করে, আবু জেহেল চাচা আসেন কালেমা পড়েন, মুসলমান হন। আবু লাহাব আসেন, মুসলমান হন, কালেমা পড়েন। 13 বছর নরম নরম ওয়াজ করছে। মক্কার কাফেররা নরম ওয়াজের পরিবর্তে আল্লাহর নবীকে তারা এমন কোন কষ্ট নাই যেই কষ্ট দেওয়া আল্লাহর নবীকে তারা বাকি রাখে নাই, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব হাবিব আর কত নরম ওয়াজ করবেন, এবার গরম হন, এবার ময়দানে যান, কাফেরদেরকে শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? আজকে যুবকরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজকে কলেজ ইউনিভার্সিটিতে ধর্মের কোন শিক্ষা দেওয়া হয় না। আর 1-2 বছর পরে এই দেশে আলেম ছাড়া আর কোন মুসলমানই খুঁজে পাওয়া যাবে না। এই প্যান্ডালা টাইয়ালা সবগুলো এলো খারায়া মুক্তি, হ্যাঁ, সবগুলো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ম্যাক্সিমাম স্কুল কলেজের ছাত্ররা, শিক্ষকরা পর্যন্ত দাঁড়ায় প্রস্রাব করে। এদের থেকে জাতি কি শিখবে? উচিত কথা কইলেই তো খারাপ। মুসলমান, সময় যতই খারাপ হোক, পরিস্থিতি যতই খারাপ হোক, মুমিনরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন। মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা করেছেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি ভয় পাবেন না, আপনি কোরআনের কথা বলে যান, দ্বীনের কথা বলে যান, আমি আল্লাহ আপনাকে মক্কার জমিনে বিজয় দান করব। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আপনার বিরোধিতা করে আপনাকে দমাতে পারবে না, থামাতে পারবে না, কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে পারবে না। কারণ আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আবু জেহেলদের কথা চলবে না, আবু লাহাবদের কথা চলবে না, উতবা শাইবাদের কথা চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ঠিক আছে? নবী আপনি মক্কার কাফিরদের সামনে মাথা নত করবেন না। মক্কার কাফিরদেরকে বলে দেন, এ মক্কার কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা শুনারা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ঘোষণা দিলাম, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? ওগো আল্লাহর নবী, আপনি কোরআনের কথা বলে যান, দ্বীনের কথা বলে যান, আমি আল্লাহ এই কাফেরদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়া মুসলমান বানিয়ে দিব। কিছু কিছু মানুষ মনে করে আমি নামাজ না পড়লে মনে হয় আল্লাহর লস হচ্ছে, নাউজুবিল্লাহ, আছে না? কিছু মানুষ মনে করে আমি দিন না মানলে মনে হয় আল্লাহর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে কপাল পোড়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, দালাল মার্কা মুসলমান, সত্যি আমি যদি নামাজ না পড়ি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলার কোনো লস নাই, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। তুমি আমি যদি আল্লাহর হুকুম না মানি, সেতে করে আমাদের এই কপাল পুড়ে যাবে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার তাসবিহ পাঠ করার জন্য আমি আল্লাহ মানুষ ছাড়াও আরো অগণিত প্রাণীকে সৃষ্টি করেছি।
দেখবেন এই গাজীপুরের জঙ্গলে সকালবেলা ফজরের আগে থেকেই পাখির আওয়াজ শুরু হয়। এই কথা বলেন, কিচির মিচির আওয়াজ করে কি করে না? করে কি করে না? দেখবেন ফজরের আগ থেকে মুরগিগুলো ডাকতে থাকে, গরুগুলো ডাকতে থাকে, প্রতিটা গাছের ডালে পাতায় পাতায় পাখিগুলো কিচির মিচির করে ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলে, তোমরা তো পাখিদের ভাষা বোঝো না। পাখিদের ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সকালবেলা হয়, আশরাফুল মাখলুকাত মানুষ ফজরের নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তাআলার অন্যান্য মাখলুকরা উঠে ঠিকই তারা আল্লাহর জিকির শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিকই তারা শুরু করে দেয়। এই যে একটু আগে আমি কোরআনের তেলাওয়াত করলাম, আপনারা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনছেন। ঠিক কিনা বলেন? আবার কিছু যুবক মাহফিলের পাশে আইসা দাঁড়ায় দাঁড়ায় একটু শুইনা চলে গেছে। কেন চলে গেছে? ওদের ইমানের পাওয়ার নাই। কি নাই? ওদের ইমানের পাওয়ার নাই। শয়তানে কয়, এখানে ঠান্ডা মাটিতে বৈশা পাছাডারে ঠান্ডা লাগাইছ না, ঠান্ডা মাটিতে বৈশা পাছাডারে গাদিডারে ঠান্ডা লাগাইছ না, যায়া জঙ্গলের ভিতরে সিগারেট খা, জালমুড়ি কিনে খা, ফেসবুক দেখ। এ দুনিয়ার জমিনে ঠান্ডা মাটিতে বৈশা যদি পাছাডারে একটু ঠান্ডা লাগাও, এর যদি ভয় করো, তাহলে জাহান্নামে ফেরেশতাদের গরম মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এটা কোরআনের মজমা, জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। এই কোরআনের মজমায় যতক্ষণ বসবেন কোন গুনাহ করার সুযোগ নাই। আছে? জোরে বলেন, আছে? কোন গুনাহ করার সুযোগ নাই, কিন্তু নেক আমল করার সুযোগ। আল্লাহু আকবার। কোরআনের বয়ান শুনবেন, নেক আমল আল্লাহ তাআলা আমলনামায় লিখতে থাকবে। কোরআনের তেলাওয়াত শুনছেন, আল্লাহ তাআলা আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিবে। কোরআনের মজমায় বৈশা বৈশা সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনছেন, এক খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেছে। আল্লাহু আকবার। এখানে যারা বসছেন তারা হলো আসল জিনিস, আসল মাল। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার খাঁটি মাল, যাদের কিনা নিংড়িয়ে নিংড়িয়ে আল্লাহ তাআলা এখানে এনে বসাইছেন। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু কপাল পোড়া মানুষ আছে মসজিদের বারান্দায় যায় ঘুমায়, আছে না? যোহরের আজান দিলে আস্তে কইরা চোরের মতো জুতাটা লইয়া ভাগে। আমি বাংলাদেশের সবচেয়ে একটা বড় মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল, নাম শুনছেন? তেজগাঁও নাবিস্কু রহিম মেটাল। রমজান মাসে দেখতাম শতে শতে মানুষ বারান্দার ভিতরে ঘুমায় যোহরের আগে। শতে শতে মানুষ, শতে শতে মানুষ। দুপুর বেলা দেখতাম শতে শতে মানুষ আসরের আগ পর্যন্ত মসজিদে ঘুমায়। যখন মুয়াজ্জিন আয়েশা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শোনা মাত্র মনে হয় ওদেরকে শয়তানে দৌড়াইতেছে, তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ। জুতাটা কোমরের ভিতরে নিয়ে লুঙ্গির ভিতরে চিপায়া, পারলে শাড়ির ভিতরে ঢুকায়া চোরের মতো আস্তে করে বাইরে মসজিদের পিছন দিক দিয়ে দৌড় যায়, আবার দোকানে বসে সিগারেট টানে। ঠিক কিনা বলেন? কপাল পোড়া রে। আল্লাহ তাআলার ঘরে আসর পর্যন্ত ঘুমাইলে কিন্তু কপাল দিয়া মালিককে একটা সেজদা দিতে পারলি না। যোহর পর্যন্ত ঘুমাইলি, মালিককে একটা সেজদা দিতে পারলি না। মাহফিলের আশেপাশে ঘুরলি, কোরআনের মজমার নিচে আইসা বসতে পারলি না। ঠিক কিনা বলেন? পারবি কেমনে? পারবি কেমনে? তোরে তো শয়তানে গ্রাস করে ফেলাইছে। শয়তানে কয়, দোস্ত প্যান্ডেলের নিচে বৈশা ওয়াজ শোনার কোনো দরকার নাই, হুজুররা যা কয় তুমি বাগানের ভিতরে বৈশা বৈশা বিড়ি খাও আর ওয়াজ শোনো, সওয়াব পাইবা। ঠিক কিনা বলেন? আমরা শয়তানের ধোঁকায় পড়ব না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ব না। যারা শয়তানের ধোঁকায় পড়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআন
আরো জোরে বলেন। এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন বলতে পারেন? আমি এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম মুমিন সিং, আল্লাহ কোরআন কার উপর নাজিল করছে? আল্লাহ আল্লাহর উপরই কোরআন নাজিল করছে। মুসলমান কোরআন হাদিসের জ্ঞান নাই, সারাদিন শুধু বাংলা সিনেমা দেখে, বুঝেন না? সব বাংলা সিনেমা, টিকটক, নাটক, ফাটক, স্টার জলসা, জি বাংলা, হাসির নাটক, টাঙ্গাইলা ভাষায় কিছু বাদাইমা আছে না নাটক করে, ময়মনসিংহ ভাষায় কিছু বাদাইমা আছে না, নেত্রকোনার ভাষায় মানে নোয়াখালী ধুমায় দেহে, ধুমায়া বরিশাল্লা নাটক করে, ধুমায় দেহে, সারাদিন এগুলা দেখে, সারাদিন। অথচ মোবাইল দিয়া যদি 10টা সূরা শুনা সহি করতে তাইলে তো উপকার হতো। কথা বলে। আমি আপনাদের সামনে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম। এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে বলছেন, ও নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইয়া হাবিব গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ও আমার হাবিব, আমি আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করব না, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের কথা শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। আল্লাহু আকবার। এই কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল হয়েছেন। আল্লাহর নবী যেমন করে নিজেও কোরআনের তেলাওয়াত করতেন, সব সময় অন্যের জবানেও কোরআন শুনতে ভালোবাসতেন। আল্লাহু আকবার। কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী নিজেও তেলাওয়াত করতেন, অন্যের জবানেও তেলাওয়াত শুনতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস বলবো রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন কোরআনের কারি। কিসের কারি? কোরআনের কারি। আজকে তো কপাল পোড়া মুসলমানরা শুধু নায়িকা গায়িকার পিছনে দৌড়ায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে সুইপারের বাচ্চাটাও নায়িকা গায়িকার পিছনে দৌড়ায়। রাগ করতেছেন? আপনি একটা বস্তির মধ্যে যা জিজ্ঞেস করবেন বাংলাদেশের নায়কের নাম কি, কয়ে দিব সাকিব খান। কিন্তু জিজ্ঞেস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের নাম কি, জিন্দিগি তো বলতে পারবো না। কথা কন, বাস্তব নাকি অবাস্তব? আমি অবাস্তব কোনো বয়ান করি না, অবাস্তব কথাও বলি না। বর্তমান সামাজিক প্রেক্ষাপট বাস্তবতা নিয়ে। আপনি একটা রিকশাওয়ালা ভাইকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটারের নাম কি, বলে দিতে পারবো। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের কোরআন প্রতিযোগিতায় দুবাইতে ফার্স্ট হয়েছে নাম কি, জীবনে বলতে পারবো না। ঠিক কিনা বলেন? স্টার জলসা, জি বাংলার নায়ক নায়িকাদের নাম জানি, কিন্তু আলেমদের নাম জানি না। 2017 সনে আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, সে দেশের স্বাধীনতা দিবস মাদ্দেকাতে কোরআন তেলাওয়াত করার জন্য, মালয়েশিয়ার রাজধানী হাংতুয়াতে একটা মসজিদ আছে, মসজিদ আল বুখারী, নামকরা মসজিদ, ইমাম বুখারীর নামে। সেই মসজিদে আমি জুমার নামাজের ইমামতি করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। ওই মসজিদের যিনি খতিব, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। নামাজের পরে সে আমাকে দুঃখ করে বলতেছে, শায়েখ, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে মালয়েশিয়া ঘোরার জন্য। মালয়েশিয়ার কেএলসিসি দেখে, ছবি তোলে, মালয়েশিয়ার কত দৃষ্টিনন্দন জায়গায় যায়। মালয়েশিয়ার এক একটা পর্যটন জায়গায় যায় তারা ঘোরে। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ তারা মালয়েশিয়ায় ভ্রমণ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই সমস্ত মুসলমানদের তো উচিত ছিল যেমন করে মালয়েশিয়াটাকে ঘোরা, তেমন করে মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত বুজুর্গ কে আছে তার সাথেও দেখা করা। কথার মর্মটা বুঝছেন? আমি কথাটা শোনার পরে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। বললোটা কি? বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে প্রতি বছর মালয়েশিয়ায় কেএলসিসি টাওয়ার দেখার জন্য।
মালয়েশিয়ার সমুদ্র পেনাং শহর দেখার জন্য, মালাক্কা প্রণালী দেখার জন্য। দুঃখের বিষয়, তারা আইসা ওই সমস্ত ডিস্কো ক্লাবে নাচ গান করে, মদ খায়, ফুর্তি করে, কিন্তু আইসা তারা খোঁজে না যে মালয়েশিয়ার সবচেয়ে বড় বুজুর্গ আলেমকে তার সাথে যে দেখা করি। চিন্তা করছেন? লোকটা আফসোস করে বলতেছে, এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। যেই কথাটা বললাম, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাআলা এই জীবনকে চলার জন্য আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন। তার নাম কি? আরে জোরে বলুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। আল্লাহু আকবার। এই কোরআন হলো একটা বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার। আজকে ইহুদি খ্রিস্টানরা যত কিছু আবিষ্কার করছেন, সব কিছু তারা কোরআন থেকে রিসার্চ করে করে, গবেষণা করে করে আবিষ্কার করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করেছেন। যেমন করে নবীজি নিজেও কোরআন পড়তেন, অন্যের জবানে কোরআন শুনতে ভালোবাসতেন। আল্লাহ নবীর একজন প্রিয় পছন্দের কারি ছিলেন, তার নাম হলো সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু মুসা আশআরী। অনেক সুন্দর করে কোরআন পড়তে পারতেন। তার কণ্ঠ ছিল চমৎকার কণ্ঠ, তার কণ্ঠ ছিল দাউদি কণ্ঠ। সাহাবী আবু মুসা আশআরী মসজিদে নববীতে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে সাহাবীর সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর নবীর কানে। আল্লাহর নবী নিজেও দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকেও বললেন, সবাই জায়গায় দাঁড়ায় যাও। সব সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিনও দাঁড়িয়ে গেলেন। সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবীর কণ্ঠের দরদি তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছেন। প্রশ্ন করলেন, এ সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করে? সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আমাদের ভাই আবু মুসা আশআরী তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর তেলাওয়াত শুনতেছে। আর তুমি এমন কি ঘোড়ার ডিমের একেবারে ইমানদার হয়ে গেছো যে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না? কথা বলেন। তোমাকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না। কি দিয়া জান্নাতে যাইবা? নিজেকে একেবারে কত বড় ইমানদার দাবি করো, যিনি হলেন দোজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সেই স্বয়ং পয়গম্বর নিজে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে দাঁড়ায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকাবের রাহবার আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন, তিনি যখন কোরআন তেলাওয়াত কেউ করত, হযরত কোনো কথা বলতেন না, কাউকে কোনো কথা বলতে দিতেন না, এক ধ্যানে এক খেয়ালে কোরআন তেলাওয়াত। সবচেয়ে আশ্চর্যের একটি ঘটনা, এই যে আপনাদের পাশে মাওলানা নুরুল ইসলাম সবুজের মাদ্রাসা জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, না, গত 3 বছর আগে যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপ মুহতামিম, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, দাওয়াতুল হকের সম্মানিত আমির আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া মাহিউস সুন্নাহ, হযরত কোরআন তেলাওয়াতের এত বেশি, কোরআন তেলাওয়াতের মজমাকে তিনি মহব্বত করেন, তাজিম করেন, সম্মান করেন। প্রতিদিন আসরের পরে যাত্রাবাড়ি মাদ্রাসায় খাস একটা কোরআন তেলাওয়াতের মজমা, প্রতিদিন আসরের পরে একজন তেলাওয়াত করে, হাজার হাজার ছাত্ররা তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ।
মাগরিবের পরে আমি তেলাওয়াত করছিলাম এই নুরুল ইসলাম শাহ হুজুরের মাদ্রাসায়, মাওলানা নুরুল ইসলাম শাহ দামাত বরকাতুহুল আলিয়া তার মাদ্রাসা। মাগরিবের পরে তেলাওয়াত করছিলাম। হুজুর মামদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম তিনি চা খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? চা। যখন আমি তেলাওয়াত শুরু করলাম, বলে এই তেলাওয়াত করতে কি? বলে হুজুর কারি আসাদ। ও কারি আসাদ তেলাওয়াত করতেছে, এখন কি তেলাওয়াত করবে? বলে হ্যাঁ। আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করছি, হুজুর নাস্তা খাবেন, চা খাবেন। বলে সব খাওয়া দাওয়া বন্ধ কর, সব খাওয়া দাওয়া বন্ধ কর, এখন কোনো খাওয়া দাওয়া চলবে না, এখন তেলাওয়াত শুনতে হবে, তেলাওয়াত শুনতে হবে। মুসলমান কিছু তো জানে না, জানার চেষ্টাও নাই, কি জবাব দিবে আল্লাহর কাছে? খারায় প্রস্রাব করো, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে? না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ফরজ, ঠিক কিনা বলেন? ফরজ। যেটা বলছিলাম, রাসূলের সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। আল্লাহর নবী জায়গা দাঁড়ায় গেলেন, এই তোমরা দাঁড়াও, কেউ সামনে আগাবা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ সাহাবী তেলাওয়াত করছেন, আল্লাহর নবী ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শ্রবণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাকে ডাকলেন, এ যাও আমার প্যারা সাহাবীকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে আনা হলো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ সাহাবী তুমি কি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলা? সাহাবী আবু মুসা আশআরী বলে, ও আল্লাহর নবী আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বলে, এ সাহাবী তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কাজে যাচ্ছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াত শুনার সামনে পা বাড়ান নাই, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছে। আগে তেলাওয়াত, তারপরে কাজ। আল্লাহু আকবার। সাহাবী আবু মুসা আশআরীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, জিজ্ঞেস করে, তুমি কান্না করো কেন সাহাবী? ওগো নবীজি, এই চোখের পানি কোনো কষ্টের পানি না, দুঃখের পানি না, এই চোখের পানি হলো আনন্দের পানি। আমি দাঁড়ায় আমি কোরআন তেলাওয়াত করেছি, আপনি আমার তেলাওয়াত শুনছেন। পৃথিবীর জমিনে এর চাইতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। আল্লাহু আকবার। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। আল্লাহর নবী বলে, তুমি যদি আরো লম্বা তেলাওয়াত করতে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, এক কদমও সামনে দিতাম না। যারা বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহর জবানের কালাম। আর আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল জামিয়া মাদিনাতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসা, এটা হলো কোরআনের একটা ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? গাজীপুরে অনেক গার্মেন্টস আছে, গার্মেন্টসের কাপড় বানানো যদি বন্ধ হয়ে যায়, কাপড় উৎপাদন বন্ধ হয়ে যাবে, মার্কেট ধসে পড়বে। এটাও কোরআনের ফ্যাক্টরি, এখান থেকে কোরআনের হাফেজ আলেম তৈরি হয়। এই ফ্যাক্টরি গুলো যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের কোটি কোটি মুসলমান নাফরমান বেঈমান নাস্তিক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কোন এদেশের মুসলমানের ঈমান, তাহজিব, তামাদ্দুন এখনো টিকে আছে এই মাদ্রাসাগুলোর কারণে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? এই মাদ্রাসাগুলোর কারণে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন বলে আমিন। এতক্ষণ পর্যন্ত আমি যে কোরআন নিয়ে আলোচনা করলাম, আমরা নিজেরা যেন কোরআন শিখতে পারি, সন্তানদেরকে কোরআন শিখাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আপনারা আমার কোন কথায় কষ্ট পেয়েছেন, রাগ করছেন? আমাদের ছেলেরা এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আমি একটু আগে আসলাম, একটু আগে আমি একটা পাম্পে গেছি প্রস্রাব করতে, বাপেও খারায় প্রস্রাব করে 6 বছরের সন্তানের বাপেকে, আব্বু শিশু দিবা না? শিশু কাহা দিমু, তুমি দাঁড়ায় তুমি শিশু করো। আমি ভেবেছিলাম বাপে তার ছেলেটাকে বসায় পেশাব করাবে না, বাপেও ছেলের চেন খুলে দিয়ে শিশু করো। বাপেরও প্রস্রাব করে ঢিলা কুলুপ নাই, ছেলেরও ঢিলা কুলুপ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন, এই সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজটাকে যদি ঠিক করতে হয়, মাদ্রাসা ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন?
স্কুল কলেজের ভাইদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। প্রতিটা কলেজে ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা রাখতেই হবে, রাখতেই হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিটা স্কুল কলেজে ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে তাদেরকে এরকম মজমা বয়ানের মজলিস করে করে তাদেরকে ধর্মের কথাগুলো শিখাইতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে, নইলে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে।